হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি মজিদ খান কারাগারে, মাধবপুর উপজেলা প্রতিনিধি কায়েস আহমদ সালমান এর ভিডিওচিত্রে দেখুন বিস্তারিত। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন। হবিগঞ্জ ২ আসনের সাবেক এমপি আব্দুল মজিদ খানকে ৯ ছাত্রজনতা হত্যা মামলায় গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত। আজ মঙ্গলবার সকাল ১০টায় কঠোর গোপনীয়তার মাধ্যমে পুলিশ তাকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ আব্দুল আলিম এর আদালতে হাজির করলে আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ প্রদান করেন। গত সোমবার রাত সোয়া ৯টার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। এরপর রাতেই তাকে হবিগঞ্জ পুলিশের কাছে হস্তান্তর করেন। এদিকে আজ সকাল ১০টার দিকে হবিগঞ্জ পুলিশ তাকে কঠোর গোপনীয়তার মাধ্যমে আদালতে হাজির করে জেলা হাজতে প্রেরণ করেন। মজিদ খানের বিরুদ্ধে বিগত বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় বানিয়াচঙ্গে আওয়ামী লীগ নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ৯ জন ছাত্রজনতা হত্যা মামলাসহ একাধিক মামলা রয়েছে। ইসলাম এডিশনাল পাবলিক প্রসিকিউটর হবিগঞ্জ আজকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ৫ তারিখের ঘটনা দায়েরকৃত 9 মার্ডার মামলা, যার নাম্বার হচ্ছে জিআর ১২৪ বানিয়াচং। এই মামলায় মূল আসামি সাবেক এমপি অ্যাডভোকেট আব্দুল মজিদ খানকে ঢাকায় অ্যারেস্ট করে আজকে আদালতে উপস্থাপন করা হয়েছিল এবং ওনার পক্ষে জামিনের আবেদন করেছিল নিয়োজিত আইনজীবীগণ। বিজ্ঞ আদালত মামলার ঘটনার গভীরতা, অপরাধের মাত্রা এবং সার্বিক বিবেচনায় জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছে। আমরা জানি, সবাই আপনারা জানেন যে যখন সারা বাংলাদেশের মানুষ বিজয় উল্লাসে ফেটে পড়েছিল, যখন মানুষ দীর্ঘ ১৭ বছরের জগদ্দল পাথরের চাপা থেকে মুক্ত হয়ে স্বস্তির নিঃশ্বাস নিয়েছিল, সেই সময় বানিয়াচংয়ে উল্লাসিত জনতার উপরে সম্পূর্ণ বিনা উস্কানিতে এই আসামিসহ অপরাপর আসামিগণ আক্রমণ করে গুলি ছুড়ে নির্বিচারে বুলেটের আঘাতে ৯টি তাজা প্রাণ ওই দিন শাহাদত পূরণ করে ৯ জন লোক নিহত হয়। আমি মোহাম্মদ হাফিজুল ইসলাম, এডিশনাল পাবলিক প্রসিকিউটর হবিগঞ্জ। আজকে মজিদ খান সাহেবকে বিজ্ঞ ৫ নম্বর আমলে আদালত সিনিয়র ম্যাজিস্ট্রেট জনাব আব্দুল আলিমের আদালতে হাজির করা হয়েছিল। ওনার পক্ষে ওনার নিয়োজিত আইনজীবীগণ জামিনের আবেদন করেছিলেন। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করে ওনাকে জেল হাজতে প্রেরণ করেছে। আপনারা দেখছেন দৈনিক ক্রাইম সিন।